আমরা এই প্লে লিস্টে শুরু করবো হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টর থিওরি, যেটা প্রিরিকুইজিট হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিজিক্স। তো নিউক্লিয়ার ফিজিক্সের প্লে লিস্টের ভিডিওগুলো দেখার পরে মানে এই প্লে লিস্টটা দেখাটা হচ্ছে রেকমেন্ডেড। তো আমরা হচ্ছে আগের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখবো, দেখার পর হচ্ছে এই প্লে লিস্টটা শুরু করবো। আচ্ছা, তো নিউক্লিয়ার রিয়েক্টর থিওরি হচ্ছে আমাদের সেই কোর্স যেটাতে আমরা হচ্ছে রিয়েক্টরের যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস সেটাতে আর কি মানে সময় দিই। এখন ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বলতে যে আমাদের রিয়েক্টরের ভেতরে যে নিউট্রনের গতিবিধি, নিউট্রনের প্রোডাকশন, ডিস্ট্রাকশন, অ্যাবজর্পশন, এগুলো নিয়ে হচ্ছে আমরা আমাদের এই কোর্সে আলোচনা করি। তো এই কোর্সে ঢোকার আগে আমাদের কিছু প্রিরিকুইজিট আমাদের জানতে হবে, দেখতে হবে। সেই থেকে যদি শুরু করি, তো ফার্স্টে আমাদের নিউট্রন কি কি ইন্টারাকশন দেয় সেটা আলোচনা করতে হবে। তো নিউট্রনের যে বেসিক ইন্টারাকশন সেগুলো হচ্ছে স্ক্যাটারিং, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন। তো অ্যাবজর্পশন আমরা স্ক্যাটারিং এর ক্ষেত্রে যেমন দুই রকমের স্ক্যাটারিং হয়, ইলাস্টিক আর হচ্ছে ইনইলাস্টিক। আরেকটা আছে নন ইলাস্টিক, যদিও ওটা আমাদের লাগে না। তো ইলাস্টিক আর হচ্ছে ইনইলাস্টিক। আচ্ছা, তারপর অ্যাবজর্পশন রিঅ্যাকশনের জন্য এখানে দুই রকমের অ্যাবজর্পশন আসলে হতে পারে। নিউট্রন যখন অ্যাবজর্ব হয় তখন এটা ক্যাপচার হতে পারে, আর যদি হেভি কোনো নিউক্লিয়ার এটা অ্যাবজর্ব করে থাকে তাহলে এক্ষেত্রে ফিশন হতে পারে। তো টোটাল এই চারটা ক্যাটাগরি অফ ইন্টারাকশন একটা নিউট্রন হচ্ছে রিয়েক্টরের ভিতর দিতে পারে। তো এই যে স্ক্যাটারিং, অ্যাবজর্পশন যেটাই হোক, এইটা ডিপেন্ড করে তার করেসপন্ডিং ক্রস সেকশনের উপর। বিশেষ করে মাইক্রোস্কোপিক যে ক্রস সেকশন, সেটা আমরা নিউক্লিয়ার ফিজিক্স কোর্সে এটা সম্পর্কে জানছি বিস্তারিত, যে ক্রস সেকশন কি আর এটা কিভাবে হচ্ছে এনার্জির উপর ডিপেন্ড করে। এখন ক্রস সেকশন প্রত্যেকটা ইন্টারাকশনের জন্য ভিন্ন ভিন্ন হয়। যেমন স্ক্যাটারিং ক্রস সেকশন যেমন হয় একটা নিউক্লিয়াইডের জন্য, একটা প্রজেক্টাইলের জন্য, অ্যাবজর্পশন ক্রস সেকশন কিন্তু সেম হয় না। তো দুইটার ক্রস সেকশন দুইটা ভিন্ন ভিন্ন হবে, দুইটা ইন্টারাকশনও যেহেতু ভিন্ন ভিন্ন। আচ্ছা, তো এই যে ইন্টারাকশন গুলা ডিপেন্ডস অন টোটাল তিনটা জিনিসের উপর। এটা হচ্ছে দ্য এনার্জি অফ দ্য ইনসিডেন্ট পার্টিকেল, ইনসিডেন্ট পার্টিকেল এনার্জির উপর। দুই হচ্ছে টাইপ অফ পার্টিকেল, যদি নিউট্রন হয় একরকম রিয়েকশন দেবে, যদি প্রোটন হয় আরেক রকম রিয়েকশন দেবে। প্রজেক্টাইল আর কি, টাইপ অফ প্রজেক্টাইল। তিন নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, টার্গেট। টার্গেটের উপর ডিপেন্ড করে হচ্ছে রিয়েকশন গুলো হয়। এখন যেইগুলা হচ্ছে আমার হেভি নিউক্লিয়াই, ওইগুলোর জন্য তো একরকম রিয়েকশন দিবে, আবার যেগুলো লাইট নিউক্লিয়ার ওই জন্য রিয়েকশন অন্যরকম হবে। তো বেসিক্যালি আমরা যখন ইন্টারাকশনে রিপ্রেজেন্ট করি তখন আমরা বলতেছি যে ছোট হাতের সিগমা। তো এই সিগমাটা ডিপেন্ড করে কিসের উপর? এর উপরে। এইটা হচ্ছে আমার প্রজেক্টাইল এনার্জি, প্রজেক্টাইল এনার্জি। এখন এইটা তো আমরা দেখছি এর আগে যে এনার্জির উপর কিভাবে ডিপেন্ড করে রিঅ্যাকশন গুলা। তো এখানে টোটাল 4 রকমের রিঅ্যাকশন আমি লিখছি। তো 4 রকমের রিঅ্যাকশনের জন্য 4 রকমের ক্রস সেকশন আমি আসলে লিখতে পারি। যেমন সিগমা স্ক্যাটারিং এর জন্য আমি লিখতে পারি হচ্ছে এস, এস যদি ইলাস্টিক হয়। তারপরে স্ক্যাটারিং ইনইলাস্টিক, ক্যাপচারের জন্য লিখতে পারি সি, ফিশনের জন্য লিখতে পারি এফ। তো টোটাল যে ক্রস সেকশন
ক্রস সেকশন হয় টোটাল ইন্টারঅ্যাকশন ক্রস সেকশন আর কি টোটাল ক্রস সেকশন তো ক্রস সেকশনের একটা প্রপার্টি হচ্ছে এটা এডিটিভ রুল ফলো করে তো সবগুলোর যোগফল আর কি সিগমা এস আই প্লাস সিগমা সি প্লাস সিগমা এফ টোটাল ক্রস সেকশন হচ্ছে সবগুলোর যোগফল আর লো এনার্জির ক্ষেত্রে আমার অনেক সময় দেখা যায় যে হচ্ছে একটা জিনিস বলে রাখি যে লো এনার্জির ক্ষেত্রে আর কি অ্যাবজর্পশন অনেক সময় বেশি হয় কারণ একটা নিউক্লিয়ার যদি হচ্ছে আমার এখানে থাকে যদি একটা লো এনার্জেটিক কোনো পার্টিকেল থাকে সেটা হচ্ছে আমরা জানি যে ল্যামডা ইকুয়াল হচ্ছে h/mv তো ভেলোসিটি যদি কমে ল্যামডা হচ্ছে বাড়বে তার মানে হচ্ছে এটার ওয়েভ নেচারটা বেশি হবে ওয়েভ নেচারটা বেশি হওয়ার কারণে এটার সাথে ইন্টারঅ্যাকশন প্রবাবিলিটিটা বেশি তো আমরা এটা নিয়ে বিস্তারিত আরো পরে জানবো আপাতত এটা বলে রাখলাম হচ্ছে যদি লো এনার্জিতে কোনো পার্টিকেল হিট করে তাহলে সেই ক্ষেত্রে আর কি মানে ইন্টারঅ্যাকশন প্রবাবিলিটি বেশি আচ্ছা এটা হচ্ছে নিউট্রনের ইন্টারঅ্যাকশন তো গ্যামা যে রশ্মিটা আছে এটার আবার ইন্টারঅ্যাকশন হয় গ্যামা রের ইন্টারঅ্যাকশন এটা হচ্ছে টোটাল 3 রকমের হতে পারে একটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট আরেকটা হচ্ছে কম্পটন স্ক্যাটারিং আর একটা হচ্ছে পেয়ার প্রোডাকশন আমরা বিস্তারিত এটাতে তেমন যাবো না তো ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে যে একটা যখন অ্যাটমের উপর যখন একটা গ্যামা রশ্মি এসে পড়ে এই গ্যামাটা হচ্ছে ইলেকট্রনটাকে বাইরে রিজেক্ট করে দেয় এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট কম্পটন স্ক্যাটারিং হচ্ছে একটা ইলেকট্রনের উপর কোন একটা গ্যামা যে পার্টিকুলার ওয়েভলেন্থের এসে যখন পড়ে একটা ফ্রি ইলেকট্রনের উপর যখন একটা গ্যামা এসে পড়ে তখন এই যে গামাটা এটা হচ্ছে ওয়েভলেন্থ বাইরে যায় ল্যামডা প্রাইম যদি ধরি তাহলে ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দেন হচ্ছে ল্যামডা আর ইলেকট্রনটা হচ্ছে একটা ডিরেকশনে চলে যায় পেয়ার প্রোডাকশন হচ্ছে একটা গামা হচ্ছে একটা ইলেকট্রন আর একটা পজিট্রনের প্রোডাকশন করে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে কোন রকম ফিল্ডের যদি উপস্থিতি না থাকে তাহলে ওই ক্ষেত্রে আর পেয়ার প্রোডাকশন হবে না তো এই 3 রকমের ইন্টারঅ্যাকশন হয় তো 3 রকমের ইন্টারঅ্যাকশনের জন্য আমরা 3টা হচ্ছে ক্রস সেকশন লিখতে পারি তো ফার্স্টের জন্য আমরা লিখি সিগমা ফটো ইলেকট্রিক ইফেক্ট সিগমা কম্পটন স্ক্যাটারিং আর হচ্ছে সিগমা পেয়ার প্রোডাকশন তাহলে সিগমা অফ গামা কি হবে সিগমা পেয়ার প্রোডাকশন প্লাস সিগমা সিএস প্লাস সিগমা পেয়ার প্রোডাকশন অ্যাডিটিভ রুল ফলো করে মানে টোটাল ইন্টারঅ্যাকশন প্রবাবিলিটি হচ্ছে 3টার যোগফল আচ্ছা এখন আমরা যাব হচ্ছে রিঅ্যাকশন রেট আমরা এটা নিয়ে আগেও আলাপ করছি নিউক্লিয়ার ফিজিক্স কোর্সে রিঅ্যাকশন রেট আচ্ছা কোন একটা স্ল্যাবের মধ্যে দিয়ে যখন পার্টিকেল মুভ করাইতেছি আমি রিঅ্যাকশনের যে রেটটা এটা ডিপেন্ড করে হচ্ছে 3টা জিনিসের উপর আসলে বেসিক্যালি 3টা জিনিস হচ্ছে এই যে বিমটা আছে যে বিমটা মারছে এই বিমের ইন্টেন্সিটিটা কত আসলে বিমের যদি পার্টিকেল সংখ্যা বেশি হয় তাহলে হচ্ছে আমার ইন্টারঅ্যাকশন বেশি হবে এই ইন্টেন্সিটিটার যে ডেফিনেশন সেটা আমরা ফাই বলি ফাই যত হাই হবে তত ইন্টারঅ্যাকশন বেশি ফাই মানে ফ্লাক্স আচ্ছা তারপর হচ্ছে যদি পার্টিকেল ডেনসিটি যদি বেশি হয় বা পার্টিকেল নাম্বার যেটা বলি পার্টিকেল নাম্বার যদি বেশি হয় এখানে টার্গেট অ্যাটমে তাহলে হচ্ছে ইন্টারঅ্যাকশন বেশি হবে আর ক্রস সেকশন যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে টার্গেট আছে তাদের যদি বেশি হয় তাহলে হচ্ছে আমার রিঅ্যাকশন রেট বেশি রিঅ্যাকশন রেট মানে হচ্ছে রিঅ্যাকশন পার সেকেন্ড তো রিঅ্যাকশন রেট ইজ ইকুয়াল টু হচ্ছে 5 টাইমস n টাইমস সিগমা আচ্ছা তো এই যে n সিগমা n হচ্ছে নাম্বার নিউক্লিয়ার নাম্বার বা টার্গেট নাম্বার আর সিগমা হচ্ছে ইন্ডিভিজুয়াল আমার যে নিউক্লিয়ার আছে ওগুলোর ক্রস সেকশন তো 5
বলা যায় সিগমা, এটা বলে হচ্ছে ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন। ম্যাক্রোস্কোপিক ক্রস সেকশন। আচ্ছা, এখন রিঅ্যাকশন রেট আমার এটা কিভাবে আসে, এটা আমরা এর আগে ডিরাইভ করছি নিউক্লিয়ার ফিজিক্সে। তো যদি ফিশন রিঅ্যাকশন রেট লিখি ওই ক্ষেত্রে ফাই এন সিগমা এফ হবে। যদি ক্যাপচার রিঅ্যাকশন রেট লিখি তাহলে হচ্ছে ফাই এন সিগমা সি হবে। তো এটা অনেক সময় এভাবে লিখে যে ফাই সিগমা এফ, আবার এই সময় লেখা হচ্ছে ফাই সিগমা সি ক্যাপচারের জন্য। আচ্ছা, এইখানে আমার যে সিগমাটা এটা কিসের ফাংশন এটা আমরা লিখব এন সিগমা। এখন কিসের ফাংশন বের করার জন্য আমার দেখতে হবে ইন্ডিভিজুয়াল যে এন আর আমার কি বলে এই সিগমা ছোট হাতের সিগমা এগুলা কিসের ফাংশন। তো আমরা দেখছি যে সিগমা যেটা এটা হচ্ছে আমার প্রজেক্টাইলের এনার্জির ফাংশন, আর এই যে এনটা হচ্ছে আমার পজিশন ভেক্টরের হচ্ছে ফাংশন। কিভাবে, আমি যদি একটা অরিজিন ডিফাইন করি এই জায়গায়, ও আমার যদি এখানে একটা স্ল্যাব থাকে, তো ধরতেছি যে স্ল্যাবটা হোমোজিনিয়াস না। হোমোজিনিয়াস তো একটা অ্যাপ্রক্সিমেশন, আমরা একটা আইডিয়াল কেস হচ্ছে হোমোজিনিয়াস ধরি। একটা জিনিস খেয়াল করি, এই জায়গায় হচ্ছে যে পরিমাণ আমার ডেনসিটি পার্টিকেলের, এই জায়গায় যে ডেনসিটি সেম হয় তার কোনো গ্যারান্টি আছে? নাই। যদি ইনহোমোজেনিয়াস একটা স্ল্যাব হয় তাহলে এই জায়গায় ডেনসিটি এই জায়গায় ডেনসিটি সমান হবে না। তো আমি দেখতেছি ক্লিয়ারলি যে আমার আর ভেক্টরের উপর হচ্ছে ডিপেন্ড করতেছে হচ্ছে এই ডেনসিটিটা আসলে বা এন এর ভ্যালুটা আসলে কত। প্রত্যেকটা জায়গায় নিউক্লিয়াসের নাম্বার যেটা সেটা হচ্ছে আমার অবস্থান ভেক্টরের উপর ডিপেন্ডেন্ট। তো অবস্থান ভেক্টরটা আমি যে কোনো জায়গায় ডিফাইন করতে হতো। আমি যদি চাইতাম যে বাইরে ডিফাইন করতে হবে এরকম না, কোঅর্ডিনেট সিস্টেমটা যদি আমি এই জায়গায় স্থাপন করি যে এই জায়গায় হচ্ছে আমার এক্স এক্সিস আর এই জায়গায় হচ্ছে ওয়াই এক্সিস, এই জায়গায় যদি ওয়াই এক্সিস হয় তাহলে আমি তাও দেখতেছি যে আমার এই জায়গায় যে ডেনসিটি এই জায়গায় ডেনসিটি সবসময় সমান হবে না, এটা আর এর উপর ডিপেন্ড করে। তাহলে আমার এর হচ্ছে আর এর ফাংশন, তার মানে আমার যে বড় হাতের সিগমা যেটা এটা বোথ অফ আর এর ফাংশন আর হচ্ছে ই এর ফাংশন। আমরা আস্তে আস্তে ফাংশন গুলা লেখা শুরু করবো যে কোনটা কার ফাংশন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা লেখা এটা জরুরি। আচ্ছা, এখন ঠিক আছে, তো রিঅ্যাকশন রেট বললাম। তাহলে আমি যদি কিছু ডেফিনেশন এখন লিখি যে এখানে আর রিঅ্যাকশন রেট আর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ reactions per second. Sigma x হচ্ছে ম্যাক্রোস্কোপিক cross section for reaction type X. যদি ফিশন হয় ফিশনের জন্য লিখবো, যদি ই হয় ক্যাপচার হয় তাহলে ক্যাপচার। ঠিক আছে, এখন আরেকটা বেসিক একটা জিনিস আমরা একটু দেখবো, সেটা হচ্ছে যে প্রম্পট নিউট্রন কি। প্রম্পট নিউট্রন হচ্ছে ফিশন হওয়ার সাথে সাথে যে নিউট্রনগুলো প্রডিউস হয় সেগুলা বলি আমরা প্রম্পট নিউট্রন। তার মানে হচ্ছে যে সকল নিউট্রন আসলে অ্যাপিয়ার ইমিডিয়েটলি after atomic nucleus split apart. আচ্ছা, আর ডিলেড নিউট্রন একটা আছে। ডিলেড নিউট্রন হচ্ছে ফিশন হওয়ার পরে যে প্রোডাক্ট গুলো তৈরি হয়, সাপোজ অনেক বেশিরভাগ কেসে আছে মানে হয় এরকম যে দুইটা ফিশন প্রোডাক্ট প্রডিউস হয় আসলে ফিশন হওয়ার পর, তিনটাও হইতে পারে, ওটা আমরা টার্নারি ফিশন বলি। এখন
যদি দুইটা আমি ধরলাম, সাপোজ যে আমি দুইটা প্রোডাক্ট পাইলাম, এখন এই দুইটা প্রোডাক্ট এগুলা কি স্টেবল? এগুলা কিন্তু স্টেবল না। এগুলো অনেক সময় হচ্ছে একটা ভারী ভারী নিউক্লিয়াস তৈরি হয়। তো এইখান থেকে কিন্তু তিনটা নিউট্রন অলরেডি বা দুইটা নিউট্রন প্রডিউস হবে ফিশন হওয়ার সাথে সাথে। দুইটা নিউট্রন অলরেডি হচ্ছে বের হয়ে গেল এই নিউট্রনগুলা। এই যে বের হয়ে গেল যে নিউট্রনগুলা ফিশন হওয়ার সাথে সাথে, এগুলো আমরা বলতে হচ্ছে প্রম্পট নিউট্রন। আর এই যে ফিশন প্রোডাক্টগুলা তৈরি হয়েছে, এই ফিশন প্রোডাক্টগুলা এরপরে বিটা ডিকে দিবে। বিটা ডিকে দেওয়ার পর এইখান থেকে হচ্ছে নিউট্রন বেরিয়ে যাবে। এই তাহলে কোথেকে পাচ্ছি এই নিউট্রনগুলা? এই নিউট্রনগুলা পাইতেছি আমি হচ্ছে এই ফিশন প্রোডাক্ট থেকে। তো এই যে ফিশন প্রোডাক্ট থেকে যে নিউট্রনগুলা প্রডিউস হচ্ছে, এগুলা বলতেছি আমি ডিলেইড নিউট্রন। এই ডিলেইড নিউট্রনগুলা রাফলি অনেকটা 15 মিনিট পরে হচ্ছে প্রডিউস হয়, ফিশনের 15 মিনিট পর। তার মানে এই জন্যই আর কি এদেরকে ডিলেড নিউট্রন বলতেছে। আর এটা ফিশন হওয়ার প্রায় সাথে সাথেই প্রডিউস হয়। এখন মজার বিষয় হচ্ছে যদি ডিলেড নিউট্রন না থাকতো তাহলে হচ্ছে আমরা রিয়েক্টর কন্ট্রোল করতে পারতাম না। আমরা একটা রিয়েক্টর যখন চালাই, যখন চেইন রিয়েকশন ঘটাই, আমরা কিন্তু প্রম্পট নিউট্রনের উপরে হচ্ছে রিয়েকশন ঘটে না। আমাদের একটা ধারণা আছে যে আমরা হচ্ছে প্রথমে একটা নিউট্রন দিয়ে হিট করি, তারপরে দুইটা নিউট্রন প্রডিউস হয়, তারপর হচ্ছে এইগুলা যে আবার আরেকটা নিউক্লিয়াসে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে হচ্ছে আবার এখান থেকে আবার দুইটা প্রডিউস হয়। এখন প্রবলেমটা হচ্ছে আমরা কিন্তু রিয়েক্টর কিন্তু এইভাবে চালাই না। আমরা রিয়েক্টর চালাই হচ্ছে প্রম্পট নিউট্রন দিয়েও চালাই ঠিক, কিন্তু প্রম্পট দিয়ে কখনো আমরা ক্রিটিক্যালিটি অর্জন করি না। মানে প্রম্পট নিউট্রন দিয়ে আমরা কখনো কে এর ভ্যালু 1 রাখি না। যদি কে এর ভ্যালু 1 রাখি তাহলে একটু স্লাইট চেঞ্জ হলে, যদি রিঅ্যাক্টিভিটি যদি স্লাইটলি চেঞ্জ করি, আমার 100-200 গুণ হচ্ছে রিঅ্যাক্টিভিটির বাইরে যাবে। আমি রিঅ্যাক্টর কাইনেটিক্সে আমরা ওই সম্পর্কে বিস্তারিত জানবো। আপাতত হচ্ছে এটা বলে রাখলাম যে প্রম্পট নিউট্রন দিয়ে আমরা রিঅ্যাক্টর স্টেবল রাখি না। আমরা রিঅ্যাক্টর হচ্ছে ডিলেড নিউট্রন, প্রম্পট নিউট্রন দুটো মিলেই আসলে স্টেবল রাখি। আমাদের প্রম্পটের চেয়ে ডিলেড নিউট্রনটা বেশি জরুরি। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে নিউট্রন ফ্লাক্সটা একটু আরেকবার ডিফাইন করবো আমরা এই ক্ষেত্রে। নিউট্রন ফ্লাক্স হচ্ছে কি, এটাকে বলা হয়েছে যে নিউট্রন ফ্লাক্স হচ্ছে নাম্বার অফ নিউট্রন passing through an area, unit area কি, unit area per unit time।